আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে। আশা করছি আপনারা ভালো আছেন এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আপনাদের আমাদের সব কিছুতে বারাকা দেন। আজকে আমরা সূরা আলে ইমরানের 3টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আপনাদের উদ্দেশ্যে পেশ করব। আয়াত নম্বর হচ্ছে 149, 50 এবং 151। আমরা সকলেই জানি যে এই সূরাটি হলো একটা মাদানী সূরা। মদিনার সূরার সকল বৈশিষ্ট্য এই সূরার মধ্যে রয়েছে। আজকের এই আয়াতগুলোর মূল বক্তব্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অমুসলিমদের অনুসরণের ব্যাপারে সতর্ক করছেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখার জন্য নির্দেশ দিচ্ছেন। সুতরাং এই বিষয়টাকে সামনে রেখেই আমরা আমাদের আজকের এই তাফসীরটা পেশ করব ইনশাআল্লাহ। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين بل الله مولاكم وهو خير الناصرين سنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين। প্রিয় দর্শক, প্রথমেই শব্দার্থ নিয়ে আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওইসব লোকেরা যারা ঈমান এনেছো, ইন তুতিউ, যদি তোমরা আনুগত্য করো, আল্লাযীনা কাফারু, সেই সব লোকদের যারা কুফরি করেছে, ইয়ারুদ্দুকুম, তাহলে তারা তোমাদেরকে ফিরিয়ে দেবে, আলা আকাবিকুম, তোমাদের পেছন দিকে, ফাতানকালিবু, তাহলে তোমরা ফিরে যাবে, খাসিরিন, ক্ষতিগ্রস্ত হয়ে। বালিল্লাহু মাওলাকুম, বাল, বরং, আল্লাহু মাওলাকুম, আল্লাহ তোমাদের অভিভাবক, ওয়াহুয়া, এবং তিনি, খয়রুন নাসিরিন, সবচেয়ে উত্তম সাহায্যকারী। সানুলকি, অচিরেই আমরা নিক্ষেপ করব, ফি কুলুবিল্লাযীনা কাফারু, সেই সব লোকদের অন্তরে যারা কুফরি করেছে, আর রুবা, আতঙ্ক, ভীতি, ভয়। রবের অনেকগুলো অর্থ আছে, একই অর্থ সব। বিমা আশরাকু, কেননা তারা শিরিক করেছিল বিল্লাহি, আল্লাহর সাথে, মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যে বিষয়ে আল্লাহ অবতীর্ণ করেন নাই কোনো সনদ, কোনো দলিল। সুলতান মানে হলো সনদ বা দলিল। ওয়াহুম, আর তাদের আশ্রয়স্থল হলো, মাওয়া মানে আবাসও হতে পারে, তাদের আবাসস্থল হলো আন্নার, জাহান্নাম, জাহান্নামের আগুন। ওয়া বিসা, আর কতই না নিকৃষ্ট, মাথওয়া, আবাসস্থল, আয-যালিমিন, সেই সব লোকদের যারা জালিম, জালিমদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। প্রিয় দর্শক, এবারে আমরা সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা যদি কাফিরদের আনুগত্য করো, তাহলে তারা তোমাদেরকে তোমাদের পেছন দিকে ফিরিয়ে দেবে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসবে। বরং আল্লাহ তোমাদের অভিভাবক, আর তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী। অচিরেই আমরা কাফিরদের অন্তরে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেব, কেননা তারা আল্লাহর সাথে শরিক করেছিল, যে বিষয়ে আল্লাহ কোনো সনদ ও দলিল অবতীর্ণ করেননি। আর তাদের
আবাস ও আশ্রয়স্থল হলো জাহান্নাম, আর জালিমদের আবাস কতই না নিকৃষ্ট। প্রিয় দর্শক, এই আয়াতগুলোতে আমরা যেমনটি বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সতর্ক করছেন। যারা ইমানের চর্চা করে, ইমানের উপর যারা রয়েছে, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাদেরকে সতর্ক করে দিচ্ছেন তারা যেন অমুসলিমদের, কাফিরদের অনুসরণ না করে। আয়াতের মধ্যে আমরা একটা সুন্দর ধারাবাহিকতা লক্ষ্য করছি। আগের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী নবীদের দৃঢ়তা, তাদের অনুসারীদের ধৈর্য স্থৈর্যের একটা চমৎকার প্রশংসা করে মুমিনদেরকে উদ্বুদ্ধ করেছেন, তাদেরকেও একটা সুন্দর পথ দেখিয়েছেন। আর এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের জাতির যে সমস্ত লোকেরা বিভ্রান্ত হয়ে গেছে, এখন যারা ইহুদি নাসারা হয়ে নানা রকম অশ্লীল এবং অপসংস্কারের কালচার যারা সৃষ্টি করেছে, তাদেরকে অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন। তাহলে অতীতের ভালো জাতির অনুসরণ করতে যেমন ইসলাম বলছে, আর বর্তমানের বিভ্রান্ত জাতিগুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক করছেন। অতএব আলোচনার ধারাবাহিকতা খুব চমৎকারভাবে এখানে রক্ষিত হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ধারাবাহিকতাই একের পর এক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, যেন মুসলিম উম্মাহ পথ না হারায়, মুসলিম উম্মাহ যেন সঠিক পথের উপর অবিচল থাকতে পারে। এখানে আজকের বাস্তবতা যদি প্রিয় দর্শক আমরা একটু খেয়াল করি, তাহলে দেখব যে আজকে অধিকাংশ মুসলিম জনপদ, মুসলিম নর নারী, তারা কিন্তু অমুসলিমদের কৃষ্টি কালচার অনুসরণ করছে। তাদের শিক্ষা দীক্ষা এবং সংস্কৃতি সব কিছুর পাশ্চাত্যকরণ, পোশাক আশাকের পাশ্চাত্যকরণ, সব কিছুতে খুবই অদ্ভুত একটা ম্যানিয়া আমরা দেখতে পাচ্ছি যে সবাই পাশ্চাত্যমুখী, কিংবা মুসলিমদের কৃষ্টি কালচার তাদের প্রচার মাধ্যমে আমাদের কাছে যেহেতু চলে আসছে, সেটাকে আমাদের আজকের বিশাল সংখ্যক মানুষ কোনো দ্বিধা ছাড়াই গ্রহণ করছে। এটা মুসলিমদের একটা সাংস্কৃতিক পরাজয় এবং এই কারণে মুসলিমরা কিন্তু বিপর্যয়ের পর পড়ছে একের পর এক। একটা জাতি, যে জাতির কাছে সবচেয়ে বড় সম্পদ আছে আল কোরআন এবং সুন্নাহ, সেই জাতি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে না রেখে তারা এমন একটা সংস্কৃতির পিছনে ছুটছে যাদের কোনো আসল নাই, যারা বিভ্রান্ত, যারা অন্যায় অশ্লীলতার চর্চা করে যাচ্ছে অবিরাম। ফলে ওই জাতিগুলো যেমন একের পর এক বিপর্যয়ে পড়ছে, তেমনি তাদের অনুসারী মুসলিমদের একটা অংশ নানা রকম বিপর্যয়ের মধ্যে পড়ছে। আজকে যদি মুসলিমদের এই অধঃপতন থেকে উঠে আসতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশটা মানতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ইন তুতিউল্লাযীনা কাফারু, যদি তোমরা কাফিরদের অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তাহলে তারা তোমাদেরকে তোমাদের পেছন দিকে, তোমাদের বিভ্রান্তি, তোমাদের পেছনটা কি বিভ্রান্তি, জাহেলিয়াত, শিরক এবং নানা রকম বেদাত, কুসংস্কার, সেদিকে তোমাদেরকে ফেরত দেবে। তারপরে কি হবে? ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরা একদমই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে সেই ব্যর্থতার দিকে তোমরা ফিরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই কথাগুলো এখানে তুলে ধরছেন এবং এরপর তিনি বলছেন, বালিল্লাহু মাওলাকুম, তোমরা কাফিরদের অনুসরণ করছো, মনে হয় যেন তারাই তোমাদের বস, তারাই তোমাদের আদর্শ, অথচ তোমাদের প্রকৃত মাওলা, বন্ধু, অভিভাবক তিনি হলেন আল্লাহ। আল্লাহ তোমাদের রব, আল্লাহ তোমাদের ইলাহ, আল্লাহ সেই সত্তা যার ইবাদত তোমাদেরকে করতে হবে এবং যার নির্দেশ তোমাদেরকে মানতে হবে। আল্লাহ পাঠিয়েছেন রাসূল, অতএব রাসূলের আদর্শকে অনুসরণ করার মধ্যেই তোমাদের সকল কল্যাণ নিহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আয়াতটিতে সেটি বলতে চেয়েছেন, বালিল্লাহু মাওলাকুম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া হুয়া খায়রুন নাসিরিন, আর তিনি হচ্ছেন সবচেয়ে উত্তম সাহায্যকারী। ইমাম ইবনু জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ এবং আল ওয়াহিদি তার আল ওয়াজিজ তাফসীর গ্রন্থে বলছেন, আই ফালা তুতিউহুম খাউফাম মিনহুম, মানুষের ভয়ে, কাফেরদের ভয়ে তাদের অনুসরণ করো না। আও তালাবান লিনুসরাতিহিম, অথবা তাদের সাহায্য চাওয়ার জন্য,
তাদের অনুসরণ করো না। ওয়াস্তাগনাউ আন মুওয়ালাতিহিম, এবং তাদের বন্ধুত্ব থেকে তোমরা নিজেদেরকে সরিয়ে নাও। ফাহুম লা ইয়ানসুরুকুম, তারা তোমাদেরকে কখনো সাহায্য করবে না। বাল আলাইকুম আন তুতিউল্লাহ, বরং তোমাদের উপর ফরজ হচ্ছে আল্লাহর ইতাআত করা, তার আনুগত্য করা। আল্লাযী ইয়াতাওয়াল্লাকুম বিতাওফীকিহি, যিনি তোমাদেরকে তার তৌফিক, তার সামর্থ্য দিয়ে, তার সাহায্য দিয়ে তোমাদেরকে তিনি অভিভাবকত্ব দিয়েছেন, অর্থাৎ তিনি অভিভাবক আর তোমরা তার কাছ থেকে সাহায্য নিচ্ছ। ওহুয়া খায়রুন নাসিরিন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আর তিনি হলেন সবচেয়ে উত্তম সাহায্যকারী। অতএব সাহায্য যদি চাইতে হয় আল্লাহর কাছে, উত্তম সাহায্যকারীর কাছে সাহায্য চাইতে হবে। পাশ্চাত্যের কাছে, অমুসলিমদের কাছে, কুফফারদের কাছে, এবং যারা মুসলমানদের শত্রু প্রকৃত অর্থে, তাদের কাছে সাহায্য চেয়ে মুসলিমদের উন্নয়ন কোনো দিন হবে না। সে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য আরেকটা সান্ত্বনার বাণী শোনালেন 151 নম্বর আয়াতে। তিনি বললেন, কাফিরদের অন্তরে তিনি আতঙ্ক ঢেলে দেবেন। আল্লাহ বলছেন সানুলকি ফি কুলুবিল লাযিনা কাফারু, হ্যাঁ, যারা কুফরি করেছে তাদের অন্তরে আমরা অচিরেই আতঙ্ক ঢেলে দেব। আসলে কাফিরদের তো অনেক আতঙ্ক আছে, কারণ আল্লাহ তো মহাসত্য, আল্লাহর কুদরত সত্য, তারাও সেটা জানে সত্য, বাট তারা অস্বীকার করছে। যেহেতু তারা শয়তানের পক্ষ, এটাই দুনিয়ার নিয়ম, শয়তানের পক্ষ সবসময় সত্যকে অস্বীকার করে এবং ভাব দেখায় তারা আল্লাহকে থোড়াই কেয়ার করে। কিন্তু বিপদ যখন ঘনিয়ে আসে তখন আল্লাহকে ভয় করলেও কোনো কাজ হবে না, আতঙ্কেও কোনো কাজ হবে না। সত্য কথা হচ্ছে আল্লাহ তাদের হৃদয়ে আতঙ্ক ঢেলে দেবেন, কারণ তারা মহা অন্যায় করেছে। পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় কি জানেন প্রিয় দর্শক? সেটি হচ্ছে শিরিক করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই আতঙ্ক তাদের অন্তরে ঢালার মূল কারণ হলো বিমা আশরাকু বিল্লাহ, তারা আল্লাহর সাথে শরিক করে ফেলেছে। মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, অথচ এই যে শরিক করলো কিসের ভিত্তিতে? কোনো দলিল আছে তাদের? কোরআনের কোনো বক্তব্য আছে এর পক্ষে? অথবা না তাদের নিজেদের ধর্মগ্রন্থে আল্লাহর সাথে শরিক করার কোনো বিষয় আছে? কিছুই নেই। তারপরেও তারা আল্লাহর সাথে শরিক করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাপের কাজটি তারা করেছে। ফলে আল্লাহ তাআলা তাদের অন্তরে মারাত্মক আতঙ্ক ঢেলে দেবেন। আর তাদের আরও দুঃসংবাদ আছে, তাদের আশ্রয়ের জায়গা করে দিবেন, আবাস এবং থাকার জায়গা করে দিবেন জাহান্নামে। তারা জাহান্নামে থাকবে। আর আল্লাহ বলছেন তারা জালিম, আর এই জালিমদের আবাসও অত্যন্ত নিকৃষ্ট হবে। ওয়াবিসা মাতওয়ায যালিমিন, আগে বলছেন আল্লাযীনা কাফারু, আর শেষে এসে বলছেন আয-যালিমিন। তাহলে যারা কুফরি করে তারা জালিম, আর যারা জুলুম করে তাদের মধ্যেই কুফরির প্রভাবটা দেখা যায়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যারা কুফরি করছে, কুফরিতে লিপ্ত, তাদেরকে জালিম হিসাবে অভিহিত করছেন এবং স্পষ্টভাবে বলে দিয়েছেন তাদের আবাসস্থান হবে জাহান্নাম, আর জাহান্নাম হচ্ছে এই জগতের সবচেয়ে নিকৃষ্ট আবাস। প্রিয় দর্শক, এই আলোচনা থেকে অনেক কিছুই আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়, তাই না? আসুন সেগুলোকে শিক্ষা আকারে আপনাদের সামনে আমি একটু শেয়ার করি। প্রথম যে শিক্ষাটা আমরা পাচ্ছি সেটি হচ্ছে কাফির কিংবা সত্য ত্যাগীদের কথা শুনলে, তাদের অনুসরণ করলে অথবা তাদের সংস্কৃতিকে গ্রহণ করলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। দ্বিতীয় শিক্ষা হচ্ছে আল্লাহই হচ্ছেন আমাদের অভিভাবক, অতএব নির্দেশ মানতে হবে শুধু আল্লাহর। আরেকটি শিক্ষা আমরা পাই, যারা কুফরি করেছে অথবা যারা কাফিরদের অনুসারী, তাদের সকলকেই আল্লাহর দেয়া আতঙ্ক পেয়ে বসবে এবং আল্লাহর দেয়া আযাব, বিপর্যয় তাদেরকে অবশ্যই গ্রাস করবে, কারণ তারা শিরক করেছে। প্রিয় দর্শক, আপনি কি ঈমানের উপর থাকতে চান? আপনি কি তাহলে কাফেরদের যে বিপর্যয় চলে এসেছে বা অতীতে তাদেরকে চেপে ধরেছিল তা থেকে রক্ষা পেতে চান? তাহলে আসুন সকলে মিলে আমরা ঈমানটাকে মজবুত করি, ঈমানের পথে চলি, আল্লাহর উপর তাওয়াক্কুল এবং নির্ভরতা স্থাপন করি, আর জীবনের সর্বক্ষেত্রে অমুসলিম এবং কাফির কিংবা মুশরিকদের
কৃষ্টি, কালচার, সভ্যতা এবং সব কিছুকে আমরা বর্জন করি। আমাদের রয়েছে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য এবং সভ্যতা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং ঈমানের পথে রাখুন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين